মিডিয়াতে মানুষ কেন ব্যর্থ হয়? ব্যর্থ হয় মিডিয়াকে ভালোবাসার ঘাটতি থাকলে, প্ল্যানিংয়ের অভাব থাকলে, ভবিষ্যৎ নিয়ে যেটা হওয়া উচিত সে বিষয়ে অস্বচ্ছ ধারণা থাকলে এই জন্য ব্যর্থ হয়। আর ব্যর্থতা বেসিক্যালি একেকটা ফর্ম একেক রকম। আপনি তো একসময় সফল নায়ক ছিলেন, রিয়া সেনের বিপরীতে আপনি নায়ক হয়েছেন মমতাজুর রহমান আকবরের ছবিতে এবং অসংখ্য নাটকে আপনি অভিনয় করেছেন, ব্রেক পেয়েছেন। পরবর্তীতে কেন আপনি কন্টিনিউ করলেন না? আপনারই ভুল নাকি মিডিয়া আপনাকে ধরে রাখতে পারেনি? আমার ভুল, মিডিয়া ধরে রাখতে পারেনি এই কথাটাও জোর দিয়ে বলতে পারবো না, কারণ টিকে থাকার জন্য যে ধরনের শক্তি, সাহস, মেধা তার অনেকখানি ঘাটতি ছিল আমার। তার মানে কেউ যদি মেধাবী না হয় তাহলে সে মিডিয়াতে টিকে থাকতে পারে না। মেধাবী প্লাস টিকে থাকার চেষ্টা দুইটাই তার লাগবে এবং অনেক বিশাল সাধনা করতে হবে তাকে। আজকের শাকিব খানকে আপনি প্রথম দেখেছিলেন কত সালে এবং তখন তার অবস্থান কী ছিল? আজকে তার এই উন্নতির পিছনে কি কি কারণ? প্রথম যখন আমি তাকে দেখি খুবই হ্যান্ডসাম একটা ছেলে ছিল এবং নিউ কামার, তো সেই হিসেবে তার ভিতরে অনেক অনেক সিরিয়াস কোনো ম্যাটার ছিল টিকে থাকার ব্যাপারে, কাজ করার ব্যাপারে, যেগুলো অনেকের মাঝে ছিল না। অবস্থান তৈরি করার ব্যাপারে সে খুবই সিরিয়াস ছিল এবং সহযোগিতা সে খুব সব দিক দিয়ে কোয়ালিফাইড ছিল। একজন নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যা যা গুণাগুণ থাকা দরকার তার সব কিছুই ছিল। আপনি তো সালমান শাহকেও দেখেছেন। সালমান শাহর স্মৃতিচারণ করতে বললে কিভাবে করবেন? অ্যাকচুয়ালি সালমান শাহর বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ উনি যে স্কুলে পড়তেন আমিও সেই স্কুলে পড়তাম, উনি যে কলেজে পড়তেন আমিও সেই কলেজে পড়তাম। আমার সামান্য সিনিয়র উনি, এবং যেখানে ক্রিকেট প্র্যাকটিস করতেন সেই মাঠে আমিও ক্রিকেট প্র্যাকটিস করতাম। কিন্তু দুর্ভাগ্য এত কাছাকাছি থেকেও তার সাথে আমার খুব ভালো সখ্যতা পরিচয় ছিল না। এই দুঃখটা আমাকে তাড়া করে ফেলে আমার। আপনার কি মনে হয় বর্তমান চলচ্চিত্র নাটক আপনি দর্শক হিসেবে কেমন এনজয় করেন? কি কি ঘাটতি আপনার কাছে মনে হয় এবং ইন্ডিয়া থেকে আমরা কতটুকু পিছিয়ে আছি বলে আপনার মনে হয়? সেক্ষেত্রে আমি বলবো আমাদের বর্তমান নাটক খুবই ভালো যাচ্ছে, সুন্দর যাচ্ছে। নতুন যারা মেকার, যারা অনেক মেধাবী, অনেক ভালো কাজ করছে এবং এই মেধাবীরাই একসময় এই চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যাবে এবং চলচ্চিত্রের অনেক ভালো ভালো দিক এরা আস্তে আস্তে নির্মাণ করবেন। এবং একজন অভিনেতার অভিনয়ের ইচ্ছে সারা জীবনেও পূর্ণ হয় না। আপনি একজন অভিনেতা ছিলেন এবং দীর্ঘদিন অভিনয় করেছেন। এখন যে অভিনয় করতে পারছেন না, এই দুঃখ আপনাকে কতটুকু পীড়িত করে? এই দুঃখটা অনেকভাবেই পীড়িত করে। আর বেসিক্যালি আমি অভিনয়ের থেকে এখন লেখালেখি, পরিচালনা, প্রযোজনা, ক্যামেরার পিছনের কাজগুলোকে বেশি লাইক করছি। আপনি গত 5 বছর আগেও একই কথা বলেছিলেন, কিন্তু ক্যামেরার পেছনে আপনাকে সেভাবে সক্রিয়ভাবেও আমরা এখন পর্যন্ত পাইনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে পেছনে কাজ করার মতো যথেষ্ট মেধা, যোগ্যতা এবং খুবই সিরিয়াসনেস থাকা উচিত ছিল। আপনার ভিতরে এই সিরিয়াসনেসের ঘাটতি কেন? বিভিন্ন ফ্রাস্ট্রেশন, বিভিন্ন নিজের অবিচার। আপনি ফ্রাস্ট্রেটেড কেন? আমরা শুনেছি আপনি একটি প্রেম করেছিলেন এবং সেখানে ছ্যাঁকা খাবার পর থেকে আপনি মানসিকভাবে একটু অসংলগ্ন হয়ে পড়েছেন। কথাটা কি সত্যি না মিথ্যা? কথাটা আংশিক সত্য। এবং প্রেমটা কার সাথে ছিল, কত সালে ছিল, কিভাবে ব্রেকআপ প্রেমটা হয়? অ্যাকচুয়ালি ছিল না। প্রেমটা না বললেই নয়, সেটা হচ্ছে যে নিজের সাথেই নিজের অনেক অবিচার ছিল। নিজের সাথে নিজের প্রেমটাই আমি আমাকে ধোঁকা দিছি। আপনি আপনাকে ধোঁকা দিয়েছেন। আপনার কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? ভবিষ্যৎ প্রজন্ম এটাই শেখা উচিত যে খুব বেশি বই পড়া, খুব বেশি জ্ঞান অর্জন করা উচিত। যে বিষয়টাকে বেশি ভালোবাসে এবং যে বিষয়টাকে নিয়ে তারা সামনে এগোতে চায় সেই বিষয়ে খুব সিরিয়াসভাবে স্টাডি করতে হবে এবং সিরিয়াসভাবে পরিশ্রম করতে হবে। মেধা নিয়ে, চেষ্টা নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। আপনি এখন কি করেন? আমি এখন অনলাইন বিজনেস একটা আইটি ফার্ম করব। আইটি ফার্মের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট মেকিং থেকে শুরু করে অনলাইন আউটসোর্সিংয়ের যা যা ক্রাইটেরিয়া আছে ওই সব বিষয়গুলোকে আমি এগুলো ভবিষ্যতে করবেন, এখনো কিছু করছেন না? এখন করছি। এখন অলরেডি আইটি ফার্ম গড়ার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেছি। খুব রিসেন্টলি এখন আপনার মাসিক আয় কত? গত 4 মাস যাবৎ খুবই কম, যেটা বলতে চাচ্ছি না, কিন্তু আমার। আপনি তো শিল্পী সমিতি সহ অন্যান্য সকল সমিতির সদস্য। সমিতির থেকে কোনো সাহায্য, সহযোগিতা কিংবা উৎসাহ পেয়েছেন? হ্যাঁ, উৎসাহ পেয়েছি, তবে আরও একটু উৎসাহ এবং আরও একটু সহযোগিতা কামনা করছি। কার কাছে করছেন স্পেসিফিকভাবে বলতে পারেন? স্পেসিফিকভাবে বলবো না, কারণ আমি
পরিচালনা এবং প্রযোজনা করতে যেয়ে আমার সাথে অনেক ভুল মানুষের পরিচয় হয়ে গেল এবং তারা আমাকে বিভিন্নভাবে মানসিকভাবে হ্যারাসমেন্ট করলো, যার ফলে আমি অনেকটাই ভালো মন নিয়ে এগিয়ে যাওয়ার কথা সেই জায়গায় আমি দুঃখ পেয়ে অনেকটা মানে সন্দিহান, মানে থেমে আছি। তো এই থেমে যাওয়া থেকে আমি চাচ্ছি আরও অনেক ভালোভাবে এগোতে, আরও নতুনভাবে প্রস্তুতি নিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করে সামনের দিকে এগোবো। আপনার সারা জীবনের অভিজ্ঞতা থেকে আপনি একটি গান আমাদের শোনান। অনেক গানই তো শোনেন, কিন্তু আপনার জীবনের সাথে মিল হয় এমন একটি গান আমাদের শোনান। একটা গান আমি প্রায় মানে মনে আসে, মুখেও আসে, ভালোবেসে গেলাম আমি ভালোবাসা পেলাম গানটি একটু গেয়ে শোনাবেন? ভালোবেসে গেলাম আমি ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন ফুরালো, আশা পূরণ হলো না। আপনাকে প্রায় চ্যানেল আইতে ঘোরাঘুরি করতে দেখা যায়, কেন ঘোরাঘুরি করেন? ঘোরাঘুরি করতে দেখা যায় চ্যানেলে আমার খুব প্রিয় একটি জায়গা, আমি চাই চ্যানেলের সাথে কাজ করতে, কোনো কাজের সুযোগ যদি হয়ে যায় তাহলে আমি অবশ্যই করবো। আপনি কারো কাছে সুযোগের জন্য অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করিনি, কিন্তু আমি মনে করি যে চ্যানেল আই শিল্পীদের ক্ষেত্রে খুব ভালো বন্ধুসুলভ এবং সহযোগিতা করে, এই জন্যই আমি চ্যানেল আইতে কি ধরনের কাজ পেলে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? নাটক লেখালেখি, সিনেমা পরিচালনা, প্রযোজনা, যেটাই মানে শিল্পসম্মত যতগুলি কাজ। আপনার কাছে একটি শ্লোকের ব্যাখ্যা চাই। একটি প্রবাদ আছে, প্রবাদের মানে কি? পুরন পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। হ্যাঁ, পুরান পাগলরা ভাত আসলেই পায় না, কারণ তারা ভাত এত বেশি খেয়ে ফেলে তাদের আর ক্ষুধা লাগে না। আর নতুন পাগলরা ভাত কম খায়, যার ফলে ভাতের যোগান কম লাগে, এই জন্য। কিন্তু আপনাকে আমরা দেখেছি আপনি এক গামলা ভাত খান প্রতিদিন এক বেলা। আগে খেতাম, তবে গত 9 বছর আমি সেই প্র্যাকটিসটা আমার নেই। এখন আমি সম্পূর্ণ নিরামিষভোজী। আমি নিজেকে ঠিক রাখার জন্য অনেক কিছু করি, খাওয়া দাওয়া, ব্যায়াম সব কিছুই এখন আমার নিয়ন্ত্রণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নাজিম জয়।